আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের শেখাবো ক্লিপস্টোফেলের টেন্সেস অ্যান্ড অ্যাসপেক্টস সম্পর্কে। অর্থাৎ তোমার হচ্ছে ক্লিপস্টোফেলের টেন্স এবং হচ্ছে এর বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমি তোমাদের শেখাবো। আচ্ছা, 54 পেজ বের করো ক্লিপস্টোফেলের। আচ্ছা, এখানে দেখো দ্য ভার্ব ফ্রেজ অ্যাজ মেনশন ইন আইটেম 3, দ্য ভার্ব ফ্রেজ কনসিস্টস অফ দ্য মেইন ভার্ব অ্যান্ড অ্যানি অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখানে বলেছে ভার্ব ফ্রেজের কি থাকে। ভার্ব ফ্রেজের সাধারণত আমাদের কি অক্সিলারি ভার্ব থাকে আর একটা কি মেইন ভার্ব থাকে, এখানে এই লাইনে বলেছে। আচ্ছা, এখন আমরা টেন্সেস অ্যান্ড অ্যাসপেক্টস, টেন্স এবং তার হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখব। আচ্ছা, দেখো কি বলেছে। সিম্পল প্রেজেন্ট, হি ওয়ার্কস টু স্কুল এভরিডে। আচ্ছা, এখানে সিম্পল প্রেজেন্ট বলেছে। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, ক্লিপস্টোফেলে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফারেন্ট যেটাকে পড়েছিলাম সেটাকে হচ্ছে এখানে এরা বলছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ ইনডিফারেন্ট টেন্সটাকে এরা হচ্ছে সিম্পল দিয়ে বোঝাচ্ছে। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট অর্থ হচ্ছে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। তারপরে দেখো হি ওয়ার্কস টু স্কুল এভরিডে। ওকে, তো এখন হচ্ছে তাহলে এটা হচ্ছে কি একটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের উদাহরণ। তারপরে দেখো কি বলেছে। সিম্পল পাস্ট, হি ওয়ার্কড টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফারেন্ট টেন্স। হি ওয়াক টু স্কুল ইয়েস্টারডে, অর্থাৎ সে হচ্ছে গতকাল বিদ্যালয়ে হেঁটে গিয়েছিল। এরপর দেখো প্রেজেন্ট প্রোগ্রেসিভ। আচ্ছা বলি, এখানে প্রোগ্রেসিভ বলতে সাধারণত কন্টিনিউয়াস টেন্সকে বুঝিয়ে থাকছে বা বোঝানো হচ্ছে। তো প্রেজেন্ট প্রোগ্রেসিভ কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ ওয়াকিং টু স্কুল নাও। আচ্ছা, হি ইজ ওয়াকিং টু স্কুল নাও, তো এটা হচ্ছে কি প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। তারপরে দেখো পাস্ট প্রোগ্রেসিভ। পাস্ট প্রোগ্রেসিভ বলতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝাচ্ছে। হি ওয়াজ ওয়াকিং টু স্কুল ওয়েন হি স জেন। সে হচ্ছে স্কুলে গিয়েছিল যখন সে জেনকে দেখেছিল। হি ওয়াজ ওয়াকিং টু স্কুল ওয়েন হি স জেন, যখন সে জেনকে দেখেছিল সে তখন কি স্কুলে যাচ্ছিল। বা হচ্ছে হি ওয়াজ ওয়াকিং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল ওয়েন হি স জেন, যখন সে জেনকে দেখলো। আচ্ছা, জেন হচ্ছে একজন মানুষের নাম এখানে। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ ওয়াক টু স্কুল সেভারাল টাইমস। সে হচ্ছে বিদ্যালয়ে গিয়েছে বিভিন্ন সময়। পাস্ট পারফেক্ট, হি হ্যাড ওয়াকড টু স্কুল বিফোর হি হার্ট হিজ ফুট। আচ্ছা দেখো, ফুট, হি হ্যাড ওয়াক টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল তার পায়ে ব্যথা পাওয়ার আগে। এরপরে দেখো, তাহলে আমাদের হচ্ছে এই ক্লিস্টোফেলটিতে টেন্স পড়তে গেলে প্রথম যেটা খেয়াল করতে হবে, তাহলে এখানে সিম্পল বলতে বোঝাচ্ছে কিন্তু এটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স, আর হচ্ছে প্রোগ্রেসিভ বলতে বোঝাচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার এই পাশে দেখো কি বলেছে। গিভেন হিয়ার ইজ এ লিস্ট অফ সাম অফ দ্য কমন ইরেগুলার ভার্বস ইন ইংলিশ। ইংরেজি ভাষার কিছু ইরেগুলার ভার্বের লিস্ট বা তালিকা এরা এখানে দিয়েছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে বা মনে রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট, এটা খুব গুরুত্বপূর্ণ যে ইউ নো ওয়েদার এ ভার্ব ইজ রেগুলার অর ইরেগুলার। তোমাকে মনে রাখতে হবে যে একটা ভার্ব রেগুলার নাকি ইরেগুলার। ইউ উইল নোটিস দ্যাট রেগুলার ভার্বস আর দ্য সেম ইন দ্য পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল। তুমি খেয়াল করলে দেখবে যে রেগুলার যে ভার্ব সেটা কি অনেকটাই কি একই রকম পাস্ট টেন্সের ক্ষেত্রে এবং পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে। However, যাই হোক, irregular verbs are very often different in these forms. কিন্তু irregular যে ভার্বগুলো, এই ভার্বগুলো হচ্ছে কি পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে সাধারণত আলাদা আলাদা ফর্মে হয়ে থাকে। নিচে এর পরের পৃষ্ঠায় উদাহরণগুলো দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো, ওকে, পেজ 55-এ আসো। দেখো কি বলেছে। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা দেখো, তাহলে প্রেজেন্ট ফর্ম কি আছে দেখো এখানে বিট। সিম্পলে কি আছে, সরি, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে বিট, পাস্ট ফর্মটা হচ্ছে কি বিট, আর পার্টিসিপল ফর্ম কি বিটেন। তারপর পার্টিসিপল আরেকটা কি হচ্ছে বিটিং। এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, আমি জানি যে তোমরা সাধারণত হচ্ছে V1 V2 V3 অর্থাৎ ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম চিনো, কিন্তু অনেকেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা চিনো না। তা এইটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো এখন জাস্ট মনে রাখো যে যেরকম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট একটা ভার্বের যেরকম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ঠিক তেমনি প্রেজেন্ট পার্টিসিপলও আছে। আর ভার্ব প্লাস অ্যাঞ্জ যোগ করলে সাধারণত
প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা কিন্তু হচ্ছে বি ভার্ব প্লাস আইএনজি না, বা অ্যামিজার ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেই আইএনজি না, এটা হচ্ছে জাস্ট ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ট এইগুলা নিয়ে আমি হচ্ছে পরে আলোচনা করব পরের ক্লাসে। এখন আপাতত মনে রাখো যে প্রেজেন্ট পার্টিসিপল নামে একটা ফর্ম আছে যার সাথে আইএনজি যোগ হয়। ওকে, তারপরে কি আছে দেখো, বিগিন, বিগ্যান, বিগান, বিগিনিং, তারপরে হচ্ছে বাইন্ড, বাউন্ড, বাউন্ড, বাইন্ডিং। ওকে, এখন এই যে ছকটা দেওয়া আছে, ছকে যত ওয়ার্ডগুলো আছে এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে 55 পেজে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, 56এও রয়েছে। 56এ যেগুলো আছে, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, সিঙ্কিং, এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলো দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলবে। আচ্ছা, তারপরে দেখো এত সময় যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে এবার দেখো, এবার 56 পেজে আসো, দেখো কি বলছে। ইউ শুড অলসো নো দ্যাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ফলোইং ভার্বস টু ইন্ডিকেট ডিফারেন্ট টেন্সেস। আচ্ছা, আর নিচের যে ভার্বগুলো এগুলোতে হচ্ছে কি কোনো চেঞ্জ হয় না, বা এগুলো একই রকমই থেকে যায়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মে, শুধু পার্টিসিপল ফর্মে আইএনজি হয়ে যাচ্ছে। দেখো কি বলছে, বিটি, বেট, 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 তাহলে হচ্ছে এগুলো কি হচ্ছে, এটা হচ্ছে, আর এটা প্রেজেন্ট পার্টিসিপল কি হচ্ছে, বেটিং, বিট, 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 বিডিং, কস্ট, 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 কস্টিং, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক তেমনই স্প্রেড, স্প্রেড, স্প্রেডিং, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এগুলো হচ্ছে কি ভালোভাবে বাসায় পড়ে ফেলবে। ওকে, আর এখানে একটা স্টার দিয়ে লেখা আছে দেখো, রিড ইজ হেয়ার, এখানে দেখো স্টার আছে রিডের এখানে, রিড, রেড, রেড, read is pronounced differently in the past tense and participle but is spelled the same। এখানে দেখো যে রিডের ক্ষেত্রে কিন্তু উচ্চারণ আলাদা হচ্ছে কিন্তু বানানটা কিন্তু একই থাকছে, এরা তাই বলছে। যেমন রিড, রেড, রেড। তা এগুলো হচ্ছে বাসায় ভালোভাবে রিভাইজ দিয়ে ফেলবে, এই যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে সবগুলো। ওকে, সবগুলো আশা করি ভালোভাবে মুখস্থ করে ফেলবে। এবার দেখো এই পাশে, দেখো এই পাশে হচ্ছে কি বলেছে দেখো। আচ্ছা, একটু বলি যে এই ভার্বগুলো যখন মুখস্থ করবে, যে এই ভার্বগুলোর অর্থ জানো না, আশা করি তোমরা ডিকশনারি দেখে অর্থগুলো একটু ভালোভাবে দেখে নিবে, কারণ অর্থগুলাই কিন্তু মনে থাকবে ভার্বগুলোর সাথে। আর অর্থ জানলে অনেক কিছুই তোমার জন্য সোজা হয়ে যাবে, সুতরাং অর্থগুলো একবারে মনে রাখবে বা মুখস্থ করে ফেলবে।